আজকের এই রংপুরের ঐতিহ্যবাহী কাউনিয়ার টেপামধুপুর ঐতিহাসিক কারবালা মাঠে আল কোরআন একাডেমির হিফজ সমাপ্তকারী শিক্ষার্থীদের সংবর্ধনা এবং আজকের এই তাফসিরুল কোরআন মাহফিলের আপনাদের সন্তান হিসাবে আক্তার ভাইকে আল্লাহ রাব্বুল আলামিন যেরকম এই দেশকে পরিবর্তন করার ক্ষেত্রে সিপাহ সালারের ভূমিকা নেওয়ার তৌফিক দান করেছিল, আগামীর বৈষম্য বিরোধী এবং আগামীর আধিপত্যবাদ বিরোধী এই ইনসাফের বাংলাদেশে তাকে যেন আল্লাহ নেতৃত্ব দেওয়ার তৌফিক দান করে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা শুকরগুজার হচ্ছি যে আজকের এই চমৎকার আয়োজনে আমরা এসেছি। আমার ভাইরা অনেকেই দাঁড়ায় আছেন, আমি আপনাদেরকে অনুরোধ করব, মাহফিলের একটা আদব আছে। আপনাদের এই কেটস পড়ে থাকার কারণে অনেকে বসছেন না, কিন্তু আমি আপনাদের কাছে অনুরোধ করব যদি সুযোগ হয় আপনারা যদি সামনে বসেন তাহলে চমৎকার একটা আয়োজন আমাদের হয়ে যাবে। আল্লাহর জন্য স্যাক্রিফাইস করে যদি একবার বসে যেতে পারি, ইনশাআল্লাহ ইট উইল বি দ্য ওয়ান অফ দ্য বেস্ট প্রোগ্রাম ইন হিস্ট্রি অফ কাউনিয়া। অল্প সময় হলেও ইনশাআল্লাহ এটা আমাদের জন্য একটা নজির স্থাপন করবে ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, আর যারা মনে করবেন যে না আমরা দাঁড়ায় শুনবো, দাঁড়ায় শুনতে পারেন, তবে আমি আপনাদের কাছে জিজ্ঞাসা করতে চাই, আজকের এই আয়োজনে আপনারা খুশি কিনা? কথা বলতে হবে, খুশি কিনা? প্রিয় ভাইয়েরা, কোরআনুল কারীমের সাথে সম্পৃক্ত হলে, কোরআনের সাথে আমরা যদি আমাদের দিলকে লাগাই, আমরা বুঝি না কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে উপকার দান করেন, ঠিক কিনা? তিনটা প্রশ্ন জিজ্ঞাসা করব, বুঝে থাকলে আওয়াজ দিয়ে উত্তর দিতে হবে। ডানে বামে দাঁড়ায় বসে সকলকে বলেন তো, কোরআনুল কারীম শুনলে আমাদের জন্য, কোরআনের সাথে সম্পৃক্ত হলে, কোরআনকে ভালোবাসলে আমাদের জন্য লাভ আছে না নাই? যদি ভরা পেটে থাকেন, খাওয়া দাওয়া করে থাকেন, তাহলে কাউনিয়ার মানুষ উত্তর দেন আছে না নাই? এবার বলেন 2 নম্বর জিজ্ঞাসা, যেই লাভ আছে বলছেন এটা কম না বেশি? এবার 3 নম্বর উত্তর দেন, যেটা আছে বলছেন, বেশি বলছেন, এইটা কি বুঝে না না বুঝে? যে কোনো একজনকে এখন দাঁড় করাবো যে ভাই আপনি বলছেন বেশি, আবার বলছেন বুঝে, আবার বলছেন আছে বেশি লাভ, কি বুঝে বলছেন? কোরআন হাদিসে বলা লাগবে। আপনাদের যে কোনো একজনকে দাঁড় করা, ওই দেখেন মাথা হালায় ফেলছে একজন যে হুজুর আমি বলিনি, আন্দাজে আমার দিক তাকাচ্ছেন কেন? প্রিয় ভাইয়েরা, আমরা অনেক কিছুই জানি কিন্তু আমরা অথেন্টিকভাবে অনেক কিছু হৃদয়ে ধারণ করি না। আমি আপনার কাছে সংক্ষিপ্ত একটা ভূমিকা দিয়ে মূল কথা বলবো। এই কোরআনের সাথে সম্পৃক্ত যদি কেউ হয়, এই যে আল কোরআন একাডেমি আপনার এলাকায় হয়েছে, কোরআনের সাথে আপনি যদি নিজেকে, জীবনকে সম্পৃক্ত করেন, ইসলামের সাথে সম্পৃক্ত করেন, আল্লাহ রসুলের বিধানের সাথে নিজেকে সম্পৃক্ত করেন, আল্লাহ বলছেন কোরআন হচ্ছে কালামুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের এটা কালাম, কোরআন সৃষ্ট নয়, কোরআন আল্লাহর কালাম। এই কোরআন কাউকে ঠকায় না। কিছু না হলেও কোরআনের সাথে সম্পৃক্ত হলে মানুষ 4টা লাভ পাবে। একসাথে বলেন লাভ হবে কয়টা? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, নবী আপনি জানাই দিয়ে রাখেন, আল্লাহ ওহী নাজিল করলেন, ইয়া আইয়ুহান নাস ক্বাদ জাআতকুম মাউইযাতুম মির রাব্বিকুম ওয়া শিফাউল লিমা ফিস সুদুরি ওয়া হুদাও ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আল্লাহ বলছেন দুনিয়ার মানুষ, কিয়ামত পর্যন্ত জেনে রাখো, এই কোরআন আমি আল্লাহ তোমাদের জন্য দিলাম। এই কোরআন 1 নম্বর কি উপকার দিবে জানো নাকি? ক্বাদ জাআতকুম মাউইযাতুম মির রাব্বিকুম, আল্লাহর পক্ষ থেকে এই কোরআনটা তোমাদের জন্য মাউইযা। মাউইযা মানে উপদেশ, মাউইযা মানে আল্লাহর পক্ষ থেকে ওয়াজ। আমি বোঝানোর জন্য মাঝে মাঝে বলি, এই মাউইযা মানে হচ্ছে আল্লাহর পক্ষ থেকে আপনার আমার জন্য প্রেসক্রিপশন। এখানে যদি এরকম মানুষ থাকেন, জীবনে ডাক্তার দেখাইছেন, ওই ডাক্তার আপনাকে প্রেসক্রিপশনের মধ্যে ঔষধ লিখে দিয়েছিল, আপনি সেইটাকে ফলো করে ওই ঔষধ, ওই মেডিসিন খাইছেন ডাক্তারের প্রেসক্রিপশন অনুযায়ী, এরকম কোনো রুগী এখানে আছেন? মাশাআল্লাহ। কিন্তু আপনি খেয়াল করেন নাই একটা প্রেসক্রিপশন কেমনে ডাক্তার লেখে। একটা প্রেসক্রিপশনের খেয়াল করে দেখেন, আমার দিকে তাকান, 3টা পার্ট থাকে। হয়তো বামের দিকে এরকম করে একটা দাগ বা একটা ভাঁজ থাকে, উপরের দিকে এরকম দাগ অথবা একটা ভাঁজ থাকে। গভীর মনোযোগে ঠান্ডা মাথায় চিন্তা করে দেখেন, উপরে ডাক্তারের নাম বাংলা ইংরেজিতে লেখা থাকে, এরপরে ডাক্তার কোন জায়গায় বসে, কোন কোন বারে বসে, কয়টার সময় বসে লেখা থাকে, ঠিক না? তারপরে নিচ দিয়ে দেখবেন রুগীর নাম, রুগীর বয়স, রুগীর ওজন, রুগী ছেলে না মেয়ে, এটা দেওয়া থাকে। এরপরে
আপনি ডাক্তারের কাছে গেছেন, কথার কথা বোঝানোর জন্য বলছি, পেটের সমস্যা নিয়ে গেছেন, অনেক দিন ধরে পেটের একটা ব্যথা। আপনি ডাক্তারের কাছে যাওয়া মাত্র আপনার নাম লিখেছে, আপনার বয়স লিখেছে, আপনার সব কিছু শোনার পরে এবার ডাক্তার বলতে শুরু করছে কতদিন ধরে পেট ব্যথা করে, কোন জায়গায় ব্যথা করে, ডানে চাপ দিলে খাওয়ার আগে না পরে ডাক্তার আপনার কাছে এটা বলে, আর বাম পাশে ছোট্ট ছোট্ট করে কি কি জানি লিখে রাখে। এরপরে ডাক্তার জিজ্ঞাসা করছে আপনার কি ডায়াবেটিস আছে নাকি, যদি থাকে অথবা না থাকে। আপনি বলছেন বাম পাশে লেগেছে, এবার ডাক্তার বলছে হাতটা সোজা করেন। যে আপনি হাত সোজা করছেন, চামড়ার একটা কাপড় মুড়াই দিয়া হাতের মধ্যে নিচে এরকম বেলুনের মতো ফস 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 ফস, কি এটার নাম কি? প্রেশার মাপছে। আপনার প্রেশার মাপার পরে বাম পাশে ছোট্ট করে এই জায়গায় লিখে রাখছে, বোঝানোর জন্য বলছে ভালো করে বোঝেন। এরপরে ডাক্তার আপনাকে ঔষধ দেওয়া শুরু করছে। ঔষধের 4টা জিনিস আপনার লিখেছিল, একটা নাম লেখছে ঔষধের, ঔষধের পাওয়ার কত, এই ওষুধটা সকালে খাবেন, দুপুরে খাবেন না রাত্রে খাবেন, কতদিন পর্যন্ত খাবেন, আপনাকে সব লিখে দিয়েছে। ডাক্তারের নামও বুঝলাম, ঔষধও বুঝলাম, কিন্তু কোনোদিন চিন্তা করে দেখি নাই বাম পাশে ডাক্তার ছোট্ট ছোট্ট করে কি লিখে রাখলো। ডাক্তার যদি ডেডিকেটেড হয়, পড়ালেখা করা হয়, বাম পাশে আপনাকে ডাক্তার দেখার পরে যে রোগ আইডেন্টিফাই করছে ওই রোগের বৃত্তান্তটা সে মেডিকেলের ভাষায় লিখে রাখছে। আপনি এরপরে যার কাছে ওই প্রেসক্রিপশন নিয়ে যান, ওই ওষুধ কিসের আলোকে উনি দিয়েছেন ওইটার জন্য বৃত্তান্তটা বামে লেখা থাকে। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কিয়ামত পর্যন্ত আর কোনো কিতাব আসবে না, কিয়ামত পর্যন্ত আর কোনো পয়গম্বর আসবে না, কিন্তু নবী জানাই দিয়ে রাখেন ইয়া আইয়ুহান নাস কদ জাতকুম মাউইযাতুম মির রাব্বিকুম ওয়া শিফাউল লিমা ফিস সুদুরি ওয়া হুদাও ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আল্লাহ বলছেন আমি রব্বুল আমিন তোমার জন্য এটা মাউইজা করলাম, তোমার জন্য এটা প্রেসক্রিপশন বানাই দিলাম। বান্দা তোমার জন্য যা লাগবে, তোমার জীবন চলার জন্য যেইগুলা নির্দেশনা লাগবে, আল্লাহ জানেন সৃষ্টি করে তোমার কি সমস্যা হবে। আল্লাহ সব মাউইজাগুলাকে কোরআনের মধ্যে দিয়েছেন। এই জন্য কোনো মানুষ যদি কোরআনকে গ্রহণ করে তাহলে সে মূলত আল্লাহর উপদেশ গ্রহণ করে। আল্লাহর উপদেশে কোনো সংস্কার লাগে না। আল্লাহর উপদেশ কিয়ামত পর্যন্ত আমাদের জন্য যথেষ্ট, ঠিক না? এখন আপনার কাউনিয়ার কোনো লোক আমার কাছে এসে বলবেন সাইফুল্লাহ ভাই কোরআন যদি প্রেসক্রিপশন হয়, আমার 2টা মেজর প্রবলেম আছে। একটা প্রবলেম সকলের কাছে বলতে পারি না, কি সমস্যা? কয় মাজার কাছে আমার একটা চুলকানি আছে, কেউ জানে না, আমার বাড়িয়ালি খালি জানে। হাইরে সাদের চুলকানি, চুলকায় রাজা, চুলকায় রানী, চুলকায় বাড়ির চাকরানি, বুঝে না? ওই হুজুর এই চুলকানির ওষুধটা দিয়ে যাবেন। আর ঘাড়ের মধ্যে একটা ব্যথা ছোটবেলায় পাইছিলাম, এখন পর্যন্ত ভালো হয় না। কোরআন যদি গবেষণা করা হয় এইটার ট্রিটমেন্ট হতে পারে, কিন্তু কোরআন আপনার চুলকানির জন্য আর ঘাড়ের ব্যারামের জন্য আল্লাহ দেয় নাই। আল্লাহ বলছে এটা মাওয়াজা, তবে কোন জায়গায় কাজ করবে আপনি আপনার উম্মতকে জানায় দিয়ে রাখেন। আল্লাহ বলছেন এই কোরআনের কাজ হচ্ছে শিফাউল লিমা ফিস সুদূর। এই কোরআন পরিবর্তন করবে মানুষের অন্তর, মানুষের চরিত্র, মানুষের নীতি নৈতিকতা। কেননা নবী বলছেন ইজা সলুহাত সলুহাল জাসাদু কুল্লু ওয়া ইজা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু। উপরে দেখতে মানুষ অনেক সুন্দর, অবয়বে সুন্দর, টাকা পয়সায় সুন্দর, বাহিরের গেটআপে অনেক সুন্দর, কিন্তু তার অন্তর যদি পরিবর্তন না হয় ওই মানুষ দিয়ে কখনো পরিবর্তন সম্ভব নয়। এটা দুনিয়াময় যেতে হবে না। এই বাংলাদেশেই দেখেছি, এই দেশে যত বড় শিক্ষিত ছিল এই দেশে তত বড় চোর ছিল, ঠিক না? আল্লাহ বলছেন তাহলে কোরআনের কাজ হবে শিফাউল লিমা ফিস সুদূর। কোরআন তোমার অন্তর পরিবর্তন করবে। অন্তর যদি আপনার আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন দিয়ে পরিবর্তন না হয় জান্নাতে যাওয়ার সার্টিফিকেট পাওয়া যাবে না, ঠিক না? কোরআন আপনাকে দিবে ফিটনেস সার্টিফিকেট। মনে রাখবেন, কোরআন আপনাকে অন্তরের ফিটনেস সার্টিফিকেট দিবে। আপনার দুনিয়াবি যেগুলো বিভেদ, দুনিয়াবি নানান ধরনের মতদ্বৈততা, নানান ধরনের মতামত, আপনি যদি কোরআনের রঙে নিজের অন্তরকে বিশুদ্ধ করতে না পারেন, আল্লাহ কোরআনে বলছেন ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম। টাকা পয়সা অর্থ বিত্ত কিচ্ছু কাজ দিবে না, কাজ দিবে অন্তরটা সালিম হওয়া লাগবে। কোরআন ছাড়া অন্তরকে সালিম কেউ বানাতে পারে না। এটা প্রমাণিত সত্য কথা প্রিয় ভাইয়েরা। আমি মাঝে মাঝে উদাহরণ দেই। কাউনিয়ার একটা ছেলে হঠাৎ করে দেখছে
পেপারের মধ্যে বিজ্ঞাপন আসছে সেনাবাহিনীতে লোক নেবে, সেকেন্ড লেফটেন্যান্ট। সেনাবাহিনীতে দুইভাবে লোক নেয়, একভাবে লোক নেয় হচ্ছে সাধারণ সৈনিক। এই সৈনিক সারা জীবন যদি চাকরি করে 26 বছর, তারপরেও সর্বোচ্চ তার প্রমোশন হচ্ছে সিনিয়র ওয়ারেন্ট অফিসার, এর উপরে পদ নাই। কিন্তু আপনি যদি সেকেন্ড লেফটেন্যান্ট থেকে যান, তাহলে কোনো এক সময় সেনাবাহিনীর প্রধানও আল্লাহ যদি তকদির রাখে হতে পারে। 4টা যোগ্যতা। 1 নম্বরে বলছে যে তোমার 5 ফিট 6 ইঞ্চি হাইট হওয়া লাগবে, ভালো করে বোঝেন। 2 নম্বরে বলছে কোনো ফৌজদারি মামলা থাকা চলবে না। 3 নম্বরে বলছে ওই ব্যাটার জন্য 2টাতে এসএসসি এইচএসসিতে সেকেন্ড ডিভিশন থাকা লাগবে। 4 নম্বর শারীরিক ফিট, ওই ছেলে 6 ফিট লম্বা, 2টাতে গোল্ডেন A+। আপনার এলাকার 6 ফিট যদি হয় তাহলে শরীর কীরকম? বাপ দাদার জন্মে কোনো ফৌজদারি মামলা নাই, আবেদন করে দিছে, ঢাকার থেকে কাগজ আসছে প্রাথমিক নির্বাচনী পরীক্ষায় অমুক দিন আসো। মাথার মধ্যে ঢোকান উদাহরণটা। যোগ্যতা লাগবে 1 নম্বর 5 ফিট 6 ইঞ্চি। ওই ছেলে গেছে, যাওয়ার পরে ওই ছেলে তো 6 ফিট লম্বা, বলছে কাগজ দেখাও। কাগজ দিয়ে থানার থেকে ক্লিয়ারেন্স, কোনো রকম ফৌজদারি মামলা নাই, ওকে যাও। এবার এসএসসি এইচএসসির কাগজ দেখাও, চাইছে সেকেন্ড ডিভিশন, উভয়টাতে ফার্স্ট ডিভিশন, ক্লিয়ার। এরপরে যাও, ওই যে দেখো ওই পিলার থেকে ওই পিলার পর্যন্ত দড়ি বান্ধা আছে, খালি গা হয়ে যায়, মাপ দাও। এত 6 ফিট লম্বা, চাইছে 5 ফিট 6 ইঞ্চি, আর নাক বরাবর বাইদে গেছে দড়ি, বলছে তুই নিচ দিয়া যা, ব্যাক করলে এত লম্বা নিচ দিয়ে গেছে। যাওয়ার পরে বলছে এখন খালি গা হও, শারীরিক ফিটনেস পরীক্ষা হবে। ওই ছেলে হাত দুটা টান টান করে সোজা করো সামনে বলছে। ওই ছেলের ডান হাত টন টন সোজা, বাম হাতের কেবলমাত্র এই 4টা আঙ্গুল একটুখানি ভাঁজ। বুঝে থাকলে বলেন। ওই ট্রেনার বলছে এই তোর বাম হাত সোজা কর, সোজা করতে বলছে। বলছে স্যার সবই সোজা, আমার খালি জন্মের থেকে আমার এই 4টা আঙ্গুলের মাথা একটু বাঁকা, এটা সোজা হয় না। 6 ফিট লম্বা, দুবইটাতে A+, ফৌজদারি মামলা নাই, বুক 42 ইঞ্চি, বিরাট বড় হেডাম, কিন্তু বাম হাতের আঙ্গুল যদি 4টা বাঁকা হয়, বুঝে থাকলে কাউনিয়ার মুসলমান বলেন ওই ছেলেকে কি সেনাবাহিনীতে নিবে? যারা বোঝেন নাই মনে হয় তারা উত্তর দেন নাই, ওই ছেলেকে কি সেনাবাহিনীতে নিবে? আমার আল্লাহ বলছেন শিফাউল লিমা ফিস সুদুর, তুমি যেরকম মুসলমান হও, তোমার আইডেন্টিটিটা কোরআন দিয়ে তোমাকে প্রতিষ্ঠিত করতে হবে, তোমার হৃদয়টা কোরআনের রঙে রঙ্গিত হবে। যেই দল করো, যেই পার্টি করো, সমস্যা নাই, কিন্তু কবরে যখন যাবে আলা মিল্লাতে রসুল বলে গেলে, কোরআনের বিরোধিতা করে যদি যাও, আল্লাহ রব্বুল আলামিন আর আল্লাহর আইনের বিরোধিতা যদি করে যাও, দুনিয়ায় হয়তো পদ পদবি আর মাতব্বরি হতে পারে, কিন্তু হাসরের দিনে আর কবরে যাওয়ার পরে বাঁচার কোনো কায়দা থাকবে না। আবার আল্লাহ বলছেন 3 নম্বরে কোরআন তোমাকে কি উপকার দিবে? আল্লাহ বলছেন এই কোরআনের কাজ হবে হুদা, কোরআন হবে তোমার জন্য গাইডেন্স, কোরআন হবে তোমার জন্য আল্লাহর পক্ষ থেকে পথ প্রদর্শক। আমি বোঝানোর জন্য মাঝে মাঝে বলি, আপনি রংপুর থেকে কাউনিয়ার যে রোড, এই রোডের মধ্যে যখন চলেন, রাত্রেবেলা দেখবেন এমন কতকগুলো সাইনবোর্ড আছে 3 কোনা কোনা। আপনার গাড়ির হেডলাইট যখন পড়ছে, আপনাকে বলছে সামনে বাজার, ধীরে চলুন, সামনে স্পিড ব্রেকার আছে, আস্তে চলুন, সামনে ডানে মোড় বামে মোড় চিহ্ন দেওয়া আছে। হেডলাইটের আলো পড়া মাত্র জল জল করে জ্বলে ওঠে। জিজ্ঞাসা করি ওইটার মধ্যে কি লাইট লাগানো আছে? ওইটার মধ্যে কি চার্জ দেয়? না, কিন্তু এটা একটা রিফ্লেক্টর স্টিকার। আপনি যদি আপনার হেডলাইটের আলোটা পড়ে, সেটা জল জল করে আপনাকে জানায় দেয় আপনার পথ নির্দেশনা। কোনো ব্যক্তি যদি কোরআনকে মাওয়াইজা বানায়, কোনো ব্যক্তি যদি কোরআন দিয়ে হৃদয়কে পরিবর্তন করে, আল্লাহ বলছেন আল্লাহ তার অন্তরের মধ্যে এরকম একটা ফোকাস ঢুকায় দিবেন, ওকে হেদায়েত করে জান্নাতে নামানোর আগ পর্যন্ত কোরআন তার থেকে বিচ্যুত হবে না। সর্বশেষ আল্লাহ বলছেন ও রাহমাতুল লিল মুমিনিন, এই কোরআন হচ্ছে মুমিনদের জন্য রহমত। মুফাসসিররা এটার ব্যাখ্যা করেছেন কোরআন কেমন রহমত। সাহেবুল কোরআন যে হবে, কোরআন ওয়ালা যে হবে, প্রত্যেকেই তো দুনিয়ার হাফেজ হবে না। কেউ হয়তো ইন্না আতাইনা এইটুকু কেবল জানে, ওইটার সাহেবুল কোরআন। কেউ হয়তো সূরা ফাতিহা জানে, ওইটার সাহেবুল কোরআন। কেউ হয়তো আলাম তারা থেকে সূরা নাস জানে, 10টা সূরার জন্য সাহেবুল কোরআন। আল্লাহর নবী বলছেন আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিনে এই কোরআন কেমন পাওয়ার দিবেন। কোরআনকে বলবেন তোর সাথী যে, তার হয়ে আমার কাছে ঝগড়া কর, আমার সাথে বিতর্ক কর, তাকে জান্নাতে নেওয়ার জন্য আল্লাহ তাকে এইটা পরামর্শ দিবেন। কারণ কি? মুফাসসিররা ব্যাখ্যা করছেন কোরআন মাখলুক নয়, কোরআন সৃষ্টি নয়, দুনিয়ার সব কিছু আল্লাহর সৃষ্টি। ইযা আরাদা শাইআন ইয়াকুল লাহু কুন ফায়াকুন, এই হুকুমে সব হইছে, কোরআন হয় নাই। কোরআন কালামুল্লাহ, কালাম মানে আল্লাহ রাব্বুল আমিনের জাতের অংশ। আল্লাহ রাব্বুল আমিন যখন তাকে ক্ষমতা দিবেন, ওই কোরআনের পক্ষে যে যতটুকু কোরআন আছে তার পক্ষে সে আল্লাহর সাথে ঝগড়া লাগাবে। আল্লাহ বেশি নাই তাই কে সূরা কাউসার, এটা কি তোমার বাইরে নাকি? না, আল্লাহ রাব্বুল আমিনের সাথে
জান্নাতের পরে এসে বিতর্ক করে ওই সাহেবুল কোরআনকে জান্নাতে নামানোর আগ পর্যন্ত কোরআন তার থেকে আলাদা হবে না। আল্লাহ বলছেন এটাই হচ্ছে রহমাতুল লিল মুমিনিন, ইমানদারদের জন্য কোরআন হচ্ছে রহমত। সুবহানাল্লাহ। তাহলে এবার বুঝে থাকলে বলেন যে কোরআনের আয়োজনে, কোরআনের অনুষ্ঠানে, কোরআনের সাথে সম্পৃক্ত হলে আমাদের লাভ আছে না নাই? আছে না নাই? এই যে আমরা টোটাফাটা বিষয় নিয়ে বিতর্ক করি না, ইসলামের উইন্ডো অনেকগুলা। আপনার বাড়িতে একটা 3টা জানালা আছে, একটা উত্তর দিকে, একটা দক্ষিণ দিকে, একটা পূর্ব দিকে। এখন আপনি বলতেছেন আমার উত্তরের জানালা দিয়েই খালি অক্সিজেন আসে, তাহলে আপনি অক্সিজেনের সংজ্ঞা বুঝেন নাই। অক্সিজেন যৌগ অনুপাতে যেইটা, ওইটা অক্সিজেনই। যদি অক্সিজেন বলেন তাহলে তার যা যৌগ ওইটা অক্সিজেন। আমি এটা অনেক জায়গায় বলি, আমরা টোটাফাটা অনেক বিষয় নিয়ে মতদ্বৈততা করি। আল্লাহ নবী থেকে প্রমাণিত আছে নবীজি রফুল ইয়াদাইন করেছেন, নবীজি রফুল ইয়াদাইন করেন নাই, সাহাবী থেকে প্রমাণিত আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে আমিন জোরে আমিন আসতে প্রমাণিত আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে নানান ধরনের বর্ণনা আসছে। আপনি একটাকেই বানাইছেন, এটাই ঠিক, বাকিটা ভুল। অথচ আপনার 3 ধরনের জানলা, 3 দিক থেকে অক্সিজেন আসে, তা আপনি অস্বীকার করলেন কি? আপনি যদি কোনো একটাকে অস্বীকার করেন, নবীর হাদিসকে অস্বীকার করা হয়, এইটা আমরা বুঝি না। আমরা এর দ্বারা সমাজের মধ্যে ফিতনা ছড়াই। যার কাছে ঈমান যায় নাই তার কাছে ঈমানের দাওয়াত পৌঁছায় না, আর যার ঈমান আছে তাদের মধ্যে ছোট ছোট বিষয় নিয়ে আমরা বিভেদ করে নিজেরা নিজেদের মধ্যে ইখতিলাফ করি, ঠিক কি না? সাইদি সাহেব হুজুর একটা কথা বলতেন, আমি অনেক জায়গায় কথা বলি, চট্টগ্রামের দিকে নাকি গন্ডগোল কি নিয়ে বলছে, কেউ কেউ নামাজে বলে ওয়ালা দলিন, আর কেউ কেউ বলে ওয়ালা জলিন। ওই 2 জন মিলে ধরছে গন্ডগোল নিয়ে, এসে বলছে এই ঠিকঠাক মতো বল, তুই ওয়ালা দলিন না জল্লিন। এখন যদি জল্লিন বলে দল্লিনারা মার দিবে, আর যদি দল্লিন বলে জল্লিনারা মার দিবে। ওরে ধরছে, ঠিকঠাক বল তুই কোন দিক? ওই বলছে আমি নামাজই পড়ি না। তা আমাদের অবস্থা তো এখন তাই। আমরা ছোট্ট ছোট্ট টোটা ভাষায় নিয়ে ইখতিলাফ করতেছি, অথচ সমাজের মৌলিক ধারায় ইমানের পরিচয় কি, ইসলামের পরিচয় কি, বিদআত কি, আমার নিজের বাচ্চা কাচ্চা কোরআন শিখতেছে কি শিখতেছি না, এই দিকে আমার কোনো খবর নাই। আমরা বিরাট বড় বড় এক একজন আল্লামাতুদ্দাহার হয়ে বসে আছি। এই জন্য আমরা বলবো, কোরআনুল কারীমের সাথে সম্পৃক্ত হয়ে কোরআনিক সমাজ এবং আদর্শ চরিত্রবান যুবক যদি তৈরি না হয়, নেক্সট প্রজন্ম যদি তৈরি না হয়, তাহলে এই বাংলাদেশের পরিবর্তন করা সম্ভব নয়, এটা প্রমাণিত, ঠিক না? অতএব আমরা কোরআনের সাথে থাকতে রাজি আছি তো ইনশাআল্লাহ? আমরা ইনশাআল্লাহ 2-4-10 মিনিট যদি আসরের নামাজের ওয়াক্ত থেকে আমরা একটু দেরি করে মাঠেই যদি নামাজ পড়ি, সমস্যা আছে আপনাদের? সমস্যা আছে? এত ঠান্ডার মধ্যে আপনারা মাঠে এসে বসে গেছেন, এটা এত সহজ নয়। আমার শেষে আক্তার ভাই ইনশাআল্লাহ আপনাদের কাছে 2-4 মিনিট হলেও সালাম দিয়ে কথা বলবেন ইনশাআল্লাহ। আমি আপনাদের কাছে মৌলিক কিছু কথা আরও বলতে চাই, আপনারা শুনতে রাজি আছেন ইনশাআল্লাহ? কারা কারা রাজি আছেন দেখে 2 হাত উঁচু করেন, একটু টান টান করে 2 হাত তুলতে হবে। সোজা করে সোজা করে হাত নামান, হাত নামান, হাত নামান, ফাঁকি মারেন না। ওই চাদরের মধ্যে থেকে কি হাত তোলা রে ভাই? হ্যাঁ, কাউনিয়ায় কি হাত সোজা করা মানে এরকম? এরকম হাত সোজা মানে সোজা করা। মুরব্বীদের সোজা করার দরকার নেই, আপনাদের হাতের বল বিয়ারিং জাম হয়ে গেছে। আমাদের ইয়াংদেরকে দরকার, আগামীর বাংলাদেশ পরিবর্তনের জন্য আমাদের যুবক দরকার। কেননা বিগত 50 বছর আমরা দেখছি 1 কাপ চার বিড়ি দিয়ে আপনার ইমান বেচা কিনা করছেন। নতুন বাংলাদেশে এইগুলা চলবে না ইনশাআল্লাহ। রাজি আছেন যারা? হাত 2টা টান টান করে সোজা করেন। বাহিরে যারা আছেন দূরে হাত সোজা করেন, করছেন সবাই? এবার একটু পিছন দিকে টানা দেন, পিছনে পিছনে, হ্যাঁ। এবার একটু ডানে দেন, এবার একটু বামে, সামনে দেন। এবার হাতটা সোজা ঝাড়া দিয়ে সোজা করেন। ওই চাষা তুলতে পারতেছে না কেন? এই ছেলে, কি ব্যাপার? সোজা করো, হাত সোজা করো। এবার গলাটা পরিষ্কার দেন। হয় নাই? এই ডানতে ফাঁকি মারেন কেন? গলা পরিষ্কার দেন। সোজা করেন, হাত সোজা করেন। বামে ডানে নড়াচড়া দেন, জোরে 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 জোরে, হ্যাঁ জোরে জোরে নড়াচড়া দেন। হাত সোজা করেন, এবার সোজা সোজা করছেন, ফাইনাল গলা পরিষ্কার দেন। এবার বুক বরাবর হাত দেন, এই বরাবর। এবার আমরা আকাশ বাতাস মুখরিত করে একটা তাকবীর দিতে চাই, পারবেন ইনশাআল্লাহ? আজকের তাকবীরটা আমরা যেই ছেলেরা কোরআন হিফজ করেছে তাদের জন্য ডেডিকেট করতে চাই। রেডি আছেন ইনশাআল্লাহ? আকাশ বাতাস মুখরিত করে এই মাঠের ইতিহাসে এরকম জোরে তাকবীর দেন নাই, এরকম যারা ফাটাফাটি একটা তাকবীর দিতে পারবেন বলেন আল্লাহুম্মা আমিন। আর যারা পারবেন না তারা বলেন আল্লাহুম্মা আমিন। এই থামেন থামেন, বুক বরাবর রেডি হয়েছে? হাত রেডি আছে? আমি বলবো লিল্লাহে তাকবীর, হাত উপর দিকে ছুড়ে দিয়ে আল্লাহু আকবার। রেডি সবাই? আসতে না জোরে? এই আপনারা যারা আছেন ফাঁকি মারবেন না তো? রেডি সবাই?
দেখে এটা তাকবীর দেন, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, তোমার নেতা আমার নেতা, তোমার নেতা আমার নেতা, আলেম ওলামা যেখানে, আল্লাহর আইন যেখানে, কোরআন সুন্নাহ যেখানে, গান বাজনা যেখানে, হারাম অন্যায় যেখানে, 2 নম্বরই যেখানে, চান্দাবাজ যেখানে, চান্দাবাজি যেখানে, লিল্লাহে তাকবীর। মাশাআল্লাহ, শয়তান আছে হাত দেখবেন মনের মধ্যে একটা জোশ আসছে না? আমরা একটা কথাই বাংলাদেশের দ্ব্যর্থহীন কণ্ঠে জানাই দিতে চাই, সেটা হচ্ছে অনেকেই আল্লাহু আকবারের স্লোগানকে দলীয় স্লোগান, পার্টির স্লোগান মনে করে। আমরা বলতে চাই, নারায়ে তাকবীর আল্লাহু আকবারের স্লোগান কোনো দলীয় স্লোগান নয়, কোনো পার্টির স্লোগান নয়, কোনো গোষ্ঠীর স্লোগান নয়। আগামীর বাংলাদেশে আল্লাহু আকবারের পক্ষে যারা, তাদের পক্ষে আমরা, ঠিক কিনা? আল্লাহু আকবারের স্লোগান তুমি যদি দিতে না পারো, তুমি আমাদের সামনে আসবে না। আল্লাহু আকবারের স্লোগান দিতে পারলে আমাদের সাথে তোমার সম্পর্ক আছে, ঠিক না? সাফ সাফ কথা, কোনো দল পার্টির কথা আমরা বলি না, কিন্তু আল্লাহু আকবারের পক্ষে তোমাকে থাকতে হবে, ঠিক না? আল্লাহ আমাদেরকে যেন আল্লাহু আকবারের পক্ষে থাকার তৌফিক দান করেন। রাজি তো আপনারা? রাজি তো আপনারা? খবরদার, ঈমান বেচাকেনা করা যাবে না। বহু ডাকাতের কবলে এই দেশ ছিল, নতুন কোনো ডাকাতের কবলে এই দেশকে দেওয়া যাবে না। তারা সাপের মতো এখনো ওত পেতে বসে আছে, সুযোগ পালেই তারা কামড়াবে, একটাকেও ছাড়বে না। আমরা কিছু বলি নাই, কিন্তু তারা সুযোগ পেলে শেষ করে ফেলবে। সেই সাপকে আর সুযোগ দেওয়া যাবে না, ঠিক না? তরুণরা, যুবকরা সচেতন থাকতে হবে। আল্লাহ যেন আমাদেরকে আল্লাহর জন্য এই বাংলাদেশের পক্ষে থাকার তৌফিক দান করেন। প্রিয় ভাইরা, আমি আপনাদের কাছে সংক্ষিপ্ত সময়ে আজকে চিন্তা করেছি, অনেক কথা ছিল, কিন্তু সব কথা আসলে একদিনে বলা সম্ভব নয়। আমি আপনাদের কাছে ছোট্ট একটা বার্তা দিয়ে দিতে চাই, সেটি হচ্ছে যে আমরা এই যে যারা এখানে আসছি, আমরা যারা এখানে হাজির হয়ে গেছি, আমাদের জীবন যদি কতকগুলা গুণে গুণান্বিত করতে না পারি, তাহলে আমরা আসলে মানুষের কাতারের মধ্যে থাকতে পারবো না। আমি আপনাদের কাছে একদম সংক্ষিপ্ত সময় একটা মৌলিক বার্তা দিতে চাই, সেটি হচ্ছে পৃথিবীতে যত নবী রাসূল ছিলেন তারা মাসুম ছিলেন। নবী রাসূলরা অনেক গুণে গুণান্বিত ছিলেন। নবী রাসূলদের এক একজনের এক একটা ইউনিক বৈশিষ্ট্য ছিল, কিন্তু যত পৃথিবীর পয়গম্বর ছিলেন, প্রত্যেক পয়গম্বরের 4টা সুন্নত ছিল আর 5টা গুণ ছিল। সুন্নত ছিল কয়টা? প্রত্যেক পয়গম্বর মেসওয়াক করতেন, প্রত্যেক পয়গম্বর সুগন্ধি পছন্দ করতেন, প্রত্যেক পয়গম্বর সুন্নতে খাতনা করেছিলেন, আর প্রত্যেক পয়গম্বর বিবাহিত ছিলেন। এটা মৌলিক সুন্নাত। অতএব ইমানদারদের জন্য আমাদের সব সময় চিন্তার মধ্যে রাখতে হবে, ইমানদার মেসওয়াক করবে, সুগন্ধি পছন্দ করবে, সুযোগ হলে বয়স হলে বিবাহ করবে, আর মুসলমানের সন্তানদেরকে তো সকলে আলহামদুলিল্লাহ সুন্নতে খাতনা করায়। এটা পৃথিবীর সব পয়গম্বরের বৈশিষ্ট্য। কিন্তু পৃথিবীর যত পয়গম্বর ছিলেন তাদের 5টা মৌলিক বৈশিষ্ট্য ছিল। বৈশিষ্ট্য ছিল কয়টা? এক একজনের এক একটা ইউনিক ছিল। মুসা আলাইহিস সালাম আলাদা একটা বৈশিষ্ট্যের মালিক ছিলেন। হাত বগল থেকে বের করতেন, হাত দিলে আলো জ্বলতে শুরু করতো। লাঠি গেড়ে রাখতেন, ওই লাঠি প্রয়োজনে তার ছাগলদেরকে পিটায়া লাইন মতো এনে আবার লাঠি দাঁড়ায় যেত। আবার ঈসা আলাইহিস সালাম ডাক দিতেন, দাঁড়ায় যেত মৃত। হযরতে সুলাইমান আলাইহিস সালাম কথা বলতেন বাতাস থেকে করে সকলের সাথে। দাউদ আলাইহিস সালাম লোহার মধ্যে হাত দিলে নরম হতো, তিনি যেরকম ইচ্ছা সেরকম শেপ দিতে পারতেন। কিন্তু সব পয়গম্বরের ইউনিক বৈশিষ্ট্যের মধ্যে, সকল পয়গম্বরের মধ্যে 5টা গুণ ছিল। কোনো মানুষ যদি এই 5টা গুণাগুণ নিজের জীবনে নিতে পারে, তাহলে সকল পয়গম্বরের গুণাগুণে এই দুনিয়াতে ওই মানুষটা একটা ইউনিক মানুষ হতে পারবে ইনশাআল্লাহ। আমি আপনাদের কাছে মিনিট 20 সময় আছে, এই 5টা গুণাগুণের কথা আলোচনা করতে চাই ইনশাআল্লাহ। এবার একসাথে বলতে হবে, সকল নবী রাসূলের মৌলিক গুণাগুণ ছিল কয়টা? একসাথে বলতে হবে সবাইকে, মুখ ফাঁকি দিয়ে না, আপনারা দাঁড়ায় আছেন ফাঁকি মারতেছেন। কয়টা?
হাতটা নিচে নামান এরকম করে, ডান হাত। আমি যেই বলবো কয়টা, একসাথে হাত তুলে দেখাতে হবে 5টা। সকল নবীদের মৌলিক গুণাগুণ ছিল কয়টা? সব হাত ওঠে নাই। ওয়ান মোর টাইম, লাস্ট চান্স, হাত নামান। কয়টা? পেছনে দাঁড়ায় আছে ওই যে, হ্যাঁ আরেকবার, কয়টা? এটা মুখস্থ করব আর বাড়িতে যাব। আমার এইগুলা করানোর কারণ কি জানেন? এই মাহফিল তো এবার প্রথম না, এর আগেও মাহফিল হয়েছে না যাইবে। কিন্তু আমরা যদি জিজ্ঞাসা করি গতবারের মাহফিলে আলোচক যিনি আসছিলেন যতটুকুই সময় পাইছে, ভাই কি সাবজেক্টে ওয়াজ করে কি বলে গেছিল, 10 জন লোক হাত তুলে বলেন বিষয়বস্তু। বলবে হুজুর আমরা কাউনিয়ার মাঠের মধ্যে এগুলো রেখে গেছি, এগুলো বাড়িতে নিয়ে যাই নাই। আগামীকালকেও আপনারা তাই গল্প করবেন। বক্তা আনছিল একটা ফাটাফাটি। একজন বলছে কি ফাটালো, আমি তো আসতে পারি না, রংপুরে আটকা পড়ছিলাম। বলছে ফাটাইছে, কিন্তু কি ফাটাইছে তা বলতে পারবো না। এই যে আমাদের রংপুর অঞ্চলের এই ফাটাফাটি ওয়াজ, আর এই ওয়াজ বাড়ির যায় না, এই ওয়াজ শুনে আমাদের লাভ নাই ভাই। জীবন পরিবর্তনের জন্য ছোট্ট একটু কথা আমলের নিয়তে শুনে গেলে ওইটাই আমার জীবনের জন্য যথেষ্ট হতে পারে, ঠিক না? এই ঠান্ডার মধ্যে বসে থাকা এত সোজা না, এত সোজা না। ঢাকার লোক ঘরের থেকে বেরোচ্ছে না, আর আপনি মাঠের মধ্যে খালি সামিয়ানার নিচে আপনি বসে আছেন, এটা এত সহজ নয়। অতএব এই 5টা গুণ শুনবো এবং নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করবো। রাজি তো ইনশাল্লাহ? চলেন, আর সময় নাই। 1 নম্বরে পৃথিবীর যত নবী রাসূল ছিলেন, সব নবী রাসূলের একটা গুণ ছিল, তারা ছিলেন অতিথি সেবক, মেহমান নেওয়াজ। পৃথিবীর সব পয়গম্বরের বৈশিষ্ট্য ছিল তারা ছিলেন মেহমান নেওয়াজিদের 1 নম্বর। কেউ যদি মেহমান নেওয়াজ হয়, আল্লাহ তাকে যে নিয়ামত দেন, পৃথিবীতে অন্য কোনো আমল দ্বারা এই নিয়ামত পাওয়া সম্ভব নয়। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলছেন, আমার একজন পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম, নাম শুনছেন নি আপনারা? আল্লাহ বলছেন, ও আমার হাবিব ইব্রাহিমের একটা ঘটনা আপনাকে বলি। আল্লাহ রাব্বুল আমিন আয়াতে কারিমাতে জানাচ্ছেন, হাল আতাকা হাদিসু দাইফি ইব্রাহিমুল মুকরামিন। ও আমার হাবিব ইব্রাহিমের সম্মানিত মেহমানদের ঘটনা আপনি জানেন কিনা? নবীজি 4500 বছর আগে ইব্রাহিম আলাইহিস সালাম আসছে। আল্লাহ নবী কেমনে জানবে? আল্লাহ মূলত ইম্পর্টেন্ট ঘটনাটা নবীকে জানানোর জন্যই বলছেন। আপনি কি জানেন ইব্রাহিমের সম্মানিত মেহমানদের একটা ঘটনা ঘটছিল? কি ঘটনা? আল্লাহ নবীকে বলতেছেন, ইজদাখালু আলাইহি ফাকালু সালামা। যখন ওই মেহমানরা ঢুকলো, ঢোকার পরে ওই মেহমানদের সামনে ইব্রাহিম আলাইহিস সালাম বাহিরে ছিলেন, যেই না দেখছেন, দেখার সাথে সাথে বললেন আপনাদেরকে সালাম। ইব্রাহিম আলাইহিস সালাম যেই না সালাম পাইছেন, তাকায় দেখলেন যে এই লোকেরা আসছে, এদের চেহারার মধ্যে কোনো সফরের চিহ্ন নাই। সফরের চিহ্ন নাই মানে আশপাশেই হবে, অথচ আশপাশে যদি বাড়ি হয় আমি তো তাকে চিনে ফেলবো, আবার আমিও চিনি না। দেখতে সুন্দর, পরিপাটি পোশাক, চিনি না, অপরিচিত মানুষ, আবার তার চেহারার মধ্যে সফরের ক্লান্তি নাই। সাথে সাথে ইব্রাহিম আলাইহিস সালাম তাদেরকে উত্তর দিলেন, ফাকালু সালামুন কওমুম মুনকারুন। তাদের প্রতি সালাম, যাদেরকে আমি চিনি না, অপরিচিত লোকজনকে সালাম দিলাম। ইব্রাহিম আলাইহিস সালামকে তারা সালাম দিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম উত্তর দিলেন, অপরিচিত মানুষ যারা, তাদেরকে আমি সালাম দিলাম। যেই না তাদেরকে ইব্রাহিম আলাইহিস সালাম সালাম দিয়েছেন, তার ঘরের মধ্যে বসে আছে। এরপরে মেহমানদেরকে ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, একটুখানি দাঁড়ান, আমি আমার বাড়ির থেকে একটু ভিতর থেকে আসছি। আমরাও মাঝে মাঝে মেহমানকে বসায় রেখে বলে, একটু বসেন ভাই, আমি একটু ভিতর থেকে আসতেছি। মানে কি? কোনো একটা আপ্যায়ন, তার জন্য কোনো একটা মেহমানদারির জন্য আপনি ভিতরে চলে গেছেন। আল্লাহ কোরআনের ভাষায় বলছেন, ফাযাগা ইলা আহলিহি। ইব্রাহিম আলাইহিস সালাম তাদেরকে বসায় রাখলেন, বসায় রেখে ভিতরে চলে গেলেন। ফাজা বিজলিন সামিন। আল্লাহ বলতেছেন, আশ্চর্যজনকভাবে ইব্রাহিম ভিতরে গেল, যাওয়ার পর অল্প সময়ের মধ্যে এমন একটা আস্ত গরু সে জবাই করলো, যেটা মায়ের দুধ ছেড়ে দিছে কিন্তু নিজে এখনো গর্ভ ধারণ করে নাই। এরকম একটা মধ্যবয়স্ক পূর্ণ একটা গরু জবাই করেছে। ওই গরুকে ভুনা করছে। ভুনা করার পরে ফাজা বিজলিন সামিন, আস্ত একটা গরুর বাছুর নিয়া ট্রের মধ্যে সাজায়া মেহমানের সামনে হাজির করে দিয়েছে। কি আশ্চর্য কথা! আমরা আমাদের হুজুর নিয়ে আসলে, বড় ব্যক্তি নিয়ে আসলে একটা আস্ত মুরগি দিতে পারি না। বিয়ের মধ্যে ওই যে একটা ছাগল বানায় দিছিল, তাও সব জায়গায় দেওয়ার তৌফিক হয় না। কিন্তু আল্লাহ বলছেন, আপনার ইব্রাহিম আলাইহিস সালাম কি ঘটনা ঘটাইছে জানেন নাকি? চিনে না জানেন, এরকম মেহমানের জন্য আস্ত একটা গরু ভুনা করে তার সামনে হাজির করে দিয়েছে। যেই না গরু ভুনা করে দিছে, অবাক হয়ে গেছে তারা। আল্লাহ বলছেন, ফাযাগা ইলা আহলিহি ফাজা বিজলিন সামিন ফাকররাবাহু ইলাইহিম ক্বালা আলা তাকুলুন। তার কাছে এরপরে আসলেন, আসার পরে বললেন যে আপনাদের জন্যই খাবার নিয়ে আসছি, আপনারা কি একটু খাবেন না?
সাথে সাথে ওই মেহমানরা বলল, কেমনে আমরা খাবো? আমরা তো আল্লাহর পক্ষ থেকে ফেরেশতা হিসাবে আসি, ফেরেশতারা তো কিছু খায় না। ইব্রাহিম আলাইহিস সালাম সাথে সাথে অবাক হয়ে গেলেন, গভীর মনোযোগে কোরআনের এই কনসেপ্টটা খেয়াল করেন। বলল, তোমরা কেন আসছো আমার কাছে? বলে, আল্লাহ আপনার কাছে একটা আশ্চর্যজনক খবর দিয়ে পাঠাইছেন। কি খবর? বলে, আল্লাহ বলছেন আপনাকে একটা সন্তান দান করবেন, এই শুভ সংবাদটা যেন আপনাকে আমরা দিয়ে দেই। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, অসম্ভব কথা, আমার বয়স প্রৌঢ় হয়ে গেছে, 80-র উপরে আমার বয়স হয়ে গেছে, আমার স্ত্রী তা বন্ধা হয়ে গেছে, তার পিরিয়ড বন্ধ হয়ে গেছে, কেমনে এখন সন্তান হবে? আমি বৃদ্ধ আর আমার ওই স্ত্রী তো প্রৌঢ়া। সাথে সাথে ফেরেশতারা বলল, আপনি চিন্তা করবেন না, আপনার বয়স যাই হোক, আপনার স্ত্রী যেমন হোক, আল্লাহ রাব্বুল আমিন এইভাবে আপনাকে একটা সন্তান দিবেন এই ঘোষণা দিয়েছেন। মুফাসসিররা ব্যাখ্যা করছেন, আল্লাহ রাব্বুল আমিন এমনিও তো এই ঘোষণা দিতে পারতেন, কিন্তু মেহমানদারির ঘটনাটা আগে কেন জানালেন? আল্লাহ মূলত শিখাতে চান, ওই মেহমান নেওয়াজি ছিল ইব্রাহিম আলাইহিস সালামের বৈশিষ্ট্য। দুনিয়ার কোনো মানুষ যদি তার জীবনে অফুরন্ত বরকত চায়, তার জীবনে আল্লাহর কাছ থেকে এমন কিছু আদায় করে নিতে চায় যেটা সে সামনে থেকে সম্ভব নয়, ওই ব্যক্তি যদি আল্লাহর জন্য মানুষকে মেহমানদারি করে, আল্লাহ বান্দার জীবনে এরকম অবিশ্বাস্য নিয়ামত দান করে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে 1 নম্বর যে গুণাগুণের কথা বলেছি সেটি হচ্ছে মেহমান নেওয়াজি। আমাদের সমাজে আগে আন্তরিকতা অনেক ছিল, কিন্তু আস্তে আস্তে এখন আমাদের সমাজটাও পরিবর্তন হচ্ছে। আমরা অনেক সময় মেহমান দেখলে বিরক্ত হয়। কারো বাইরের বাড়িতে যদি ওই রকম দেখা যাচ্ছে যে স্বামীর সংসার থেকে অনেক লোক আসে, বউ অনেক সময় বিরক্ত হয়। আবার বউয়ের বাড়ির মেহমান দেখলে স্বামীরাও অনেক সময় বিরক্ত হয়। কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কেউ যদি নিজের হায়াতকে বৃদ্ধি করতে চায় তাহলে সে যেন আত্মীয়তার সম্পর্ক রক্ষা করে এবং তার মেহমানকে যেন সম্মান করে। কেউ যদি আত্মীয়তার সম্পর্ক রক্ষা করে, মেহমান নেওয়াজি করে, আল্লাহ ওই ঘরের মধ্যে বরকত দান করেন। ইব্রাহিম আলাইহিস সালামের এই ঘটনা দীর্ঘ, এটার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বুঝাতে চান ইব্রাহিম আলাইহিস সালামকে যেরকম আল্লাহ দয়া করছেন, এমন দয়া যেটা অবিশ্বাস্য, মানুষের মাথায় কাজ করে না। কোনো বান্দা যদি এরকম মানুষকে খাওয়ায়, মানুষের জন্য মেহমানদারি করে, আল্লাহ রাব্বুল আলামিন তার ঘরে এরকম বরকত দান করবেন। এই জন্য আমাদের ঘর বাড়িগুলা মেহমান নেওয়াজি বাড়ি হতে হবে। মানুষকে খাওয়ানোর মতো মেন্টালিটি আমাদের রাখতে হবে। আল্লাহর পক্ষ থেকে মেহমান যখন আসে, বুঝবেন যে আমার খাবার খাইতে আসে নাই, আল্লাহ পাঠাইছে মেহমানের রিজিক আমার কাছে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন বসে আছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে 2 জন মেহমান আসছে। আল্লাহ নবী স্ত্রীদের কাছে খবর নিতে পাঠালেন, স্ত্রীরা তোমাদের ঘরে কিছু আছে কিনা? সব স্ত্রী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের কাছে রাত্রের খাবারের মতো কিছু নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাথে সাথে সাহাবীদের মধ্যে থেকে বললেন, কেউ আসো নাকি যে আমার মেহমানকে মেহমানদারি করাবে? একজন সাহাবী লাফ দিয়ে রাজি হয়ে গেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার মেহমানকে আমরা মেহমানদারি করাবো। বাড়িতে যাওয়ার পরে স্ত্রীর কাছে জিজ্ঞাসা করেছেন, খাবার আছে নাকি? বলে, খাবার যেইটা আছে আপনারও নাই আমারও নাই, তবে খাবারটা আছে আমাদের 2টা ছোট বাচ্চা আছে, ওই 2টা ছোট বাচ্চার খাবার আছে। বলে, আমি তো নবীর মেহমানকে মেহমানদারি করাবো, প্রতিশ্রুতি দিয়েছি, কি করা যায়? স্ত্রী বলছে, টেনশন করেন না, মেহমান নিয়ে আসেন, আসার পরে আমি খাদ্য রান্না করব, আর যখন বাচ্চারা কান্দাকাটি করবে আপনি তাদের গায়ের মধ্যে হাত দিয়ে বাড়ি দিবেন আর বলবেন রান্না হচ্ছে। মিথ্যা কথা বলবেন না, রান্না তো হচ্ছে, কিন্তু কার জন্য এটা বলা যাবে না। ওই সাহাবী আসার পরে মেহমানকে বসায় রেখেছেন, রেখে ওই 2 বাচ্চার পিঠের উপরে আস্তে আস্তে করে আদর করে হাত থাবা দিতে দিতে তারা 2 জনই ঘুমায় গেছে ওই মেহমানগুলার জন্য। এরপরে যখন খাবার বেড়েছেন, খাবার দেখার পরে দেখেন ছোট 2টা বাচ্চার খাবার কতটুকু আর হবে। ওই মেহমানের সাথে উনি যদি যায় বসেন, তাকেও খেতে হবে, মেহমানের তো পেট ভরবে না। স্ত্রী বড় বুদ্ধিমান, স্ত্রী বলছে, খাবার 2টা মেহমানের সামনে দিবেন, তবে যাওয়ার সময় দরজার কোণার মধ্যে যে বাতি থাকবে, ওই বাতির মধ্যে ইচ্ছা করে আপনি পা দিয়ে একটা ধাক্কা দিয়ে লাথি দিয়ে ফালাই দিবেন। আমি এরপরে বাতি ধরানোর জন্য আস্তে করে একটু অপেক্ষা করব, আর মেহমানের সামনে আপনি খাবার দিবেন। মেহমান খাবে, কিন্তু আপনি খাবেন না, আপনি শুধুমাত্র মুখ নড়ায় খাবার অভিনয় করবেন, যাতে করে এই খাবারটুকু দিয়ে অন্তত মেহমানদের মেহমানদারি হয়ে যায়। স্বামী স্ত্রীর বুদ্ধি অনুযায়ী সন্তানকে খাওয়ায় নাই, ওই খাবার নিয়ে যাওয়ার সময় বাতি উল্টায় ফেলছে। এরপরে মেহমান 2 জনকে খাওয়াই দিয়া স্বামী অভুক্ত, স্ত্রী অভুক্ত, সন্তান 2টা অভুক্ত। ওই রাত পার হওয়ার পরে সকাল যখন হয়ে গেছে, আল্লাহ নবীর মসজিদে যখন ওই 2 মেহমানকে নিয়ে আসছে, নবীজি তার দিকে তাকায়া হাসতেছেন আর হাসতেছেন।
হাসতেছেন। সাহাবী মনে করছে কি না কি করলাম, কেন আমার নবী হাসেন? সাথে সাথে আল্লাহ নবী বলছেন, ও আমার সাহাবী, গত রাত্রে তুমি যে ঘটনা ঘটাইছো ওই ঘটনা দেখে আমার আল্লাহ কেবল হাসেনি নাই, খুশি হয়েছেন। আর ঘটনাটা আমাকে রব্বুল আলামিন জানায়া তোমার জন্য কোরআনুল কারীমের মধ্যে আয়াত অবতীর্ণ করেছেন। আল্লাহ কি কোরআনে বলছেন? আল্লাহ বলেছেন, ওয়ালা ইয়াজিদুনা ফি সুদুরিহিম হাজা, মনে করো না তাদের চাহিদা ছিল না, তাদের অন্তরের মধ্যে খাদ্যের কষ্ট ছিল না, কিন্তু তারা কি করেছে জানো নাকি? মিম্মা উতু ওয়া ইউসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা ওয়া মান ইউকা শুহা নাফসিহি ফাউলাইকা হুমুল মুফলিহুন। আল্লাহ বলছেন যে তার নিজের উপরে তার ভাইকে প্রায়োরিটি দিয়েছে, আল্লাহ তার আমল এত পছন্দ করেছেন। আল্লাহ বলছেন যে ব্যক্তি নিজের উপরে তার ভাইয়ের প্রাধান্য দেয়, আল্লাহ তাকে সফলদের মধ্যে অন্তর্ভুক্ত করে নেন। সুবহানাল্লাহ। তাহলে সাহাবায়ে কেরামের প্র্যাকটিস ছিল এইটা, কিন্তু আমরা এখন আস্তে আস্তে এটা ভুলে গেছি। দুই ভাই পাশাপাশি বাড়ি, আধা হাত জমি ঠেলাঠেলি নিয়ে গন্ডগোল, আর মুখ দেখে না, আছে না ভাই? একই মায়ের সন্তান, একজন আরেকজনের সাথে দেখা করে না। আমার মা পাট শাক রান্না করে আমাকে বলছে পাশে দিয়ে আসতে, আমি বলছি মা সব দিতে রাজি, পাটের শাক দিতে আমি পারবো না। বলছে কেন? বলছে জম্মের তিতা, আমাদের কৃমি হলে ছোটবেলায় পাট শাক খাতে, পাট শাক দেওয়ার কি আছে? বলছে ব্যাককল কোথাকার, এখন না পাট শাক মিষ্টি হয়েছে। আমার মা বলছে আমার বাড়িতে প্রথম আজকে পাট শাক রান্না হয়েছে, তোর মিষ্টি না তিতা তোর হিসাব কি? দিয়াই পাশের বাড়িতে। আগে যা হতো মানুষ আশপাশে দিয়ে খাইতো, আর এখন আমাদের মধ্যে মহাব্বত নাই, ভালোবাসা নাই, মেহমানদারি তো অনেক দূরের কথা, ঠিক কিনা? এই জন্য 1 নম্বর গুণ মেহমানদারি। সংক্ষেপে বলতেছি প্রিয় ভাইয়েরা, সময় কম। 2 নম্বরে, প্রত্যেক নবী রাসূলের তবিয়ত ছিল তারা মানুষকে ক্ষমা করে দিতেন। ক্ষমার থেকে বড় গুণ আর কিচ্ছু নাই। আমরা এখন মানুষকে ক্ষমা করতে পারি না, উল্টা আরো কেমনে কে কার দোষ বের করবে আর সেই দোষারোপ করবে, এটা আমাদের চরিত্র হয়েছে। অথচ আল্লাহ বলছেন ওয়ালিয়াফু ওয়ালিয়াসফাহু আলা তুহিব্বুনা আন ইয়াগফিরাল্লাহু লাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। তুমি যদি আল্লাহর কাছে ক্ষমা পেতে চাও, মানুষকে তাহলে ক্ষমা করে দাও। মানুষকে ক্ষমা করার থেকে উন্নত গুণ আর কিছু হতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন 4টা গুণ যদি তোমার মধ্যে থাকে, আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররা, যখন তোমার হাতে সম্পদ আছে সচ্ছল তখন তুমি দান করো, খরচ করো। ওয়াদ-দাররা, যখন তোমার পয়সা নাই অসচ্ছল তখনও তুমি খরচ করো। ওয়াল কাযিবিনাল গায়জ, রাগ যতই হোক তুমি রাগকে দমন করো। ওয়াল আফিনা আনিন নাস, আর মানুষকে তুমি ক্ষমা করে দাও। আল্লাহ বলছেন এই 4 গুণ যদি থাকে, আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন, এরাই তো আল্লাহর কাছে মুহসিন, আল্লাহ তাদেরকে পছন্দ করেন। আপনি একটু হিসাব করে দেখেন, 20-30 বছরের আমাদের বাঙালির জীবনের সাথে এই 4টা জিনিসই ছিল। আমরা আমার স্বার্থ অনুযায়ী দান খয়রাত করতাম, যা কেউ চাইছে যে পর্যন্ত আমার সামর্থ্য আছে দেওয়ার চেষ্টা করতাম। রাগ দেখানো, সন্ত্রাসী করা, প্রতিহিংসা, এইটা আমাদের দেশে সেইভাবে ছিল না। আর মানুষকে মানুষ হিসাবে সহমর্মিতা দেখানো, এটা বাঙালির ট্র্যাডিশনাল কালচার ছিল। কিন্তু আমরা এর বাহিরে চলে যাওয়ার কারণে আজকের সমাজের মধ্যেই বিশৃঙ্খলা, ঠিক না? এই জন্য প্রিয় ভাইরা, আমার কাছে যদি কেউ চায় আমি ফিরাবো না। ওয়া আম্মাস সাইলা ফালা তানহার, বলছেন হুজুর যে কাজ করতে আমার কাছে চাইতে আসছে, আপনি সে কাজ করতে পারে না, অমুক করতে পারে না, না আপনি তো তার কাজ দিতে পারেন না, তাহলে আপনি এত দূর হিসাব করতে যাচ্ছেন কেন? আপনি যদি দিতে পারতেন তাহলে ভিন্ন কথা ছিল। একমাত্র যদি মাদকাসক্ত না হয়, সে যদি আপনার কাছে চায়, আপনার সামর্থ্য থেকে আপনি কিছু দিয়ে দেন। ও যদি 2 নম্বরই করে আল্লাহর সাথে সে বুঝবে, কিন্তু ইমানদারের তবিয়ত হবে তার কাছে কেউ কিছু চাইলে তাকে দিবে, কিছু যদি না পারে হাসি মুখে বিদায় দিবে। এটাও আল্লাহর পক্ষ থেকে একটা অনুগ্রহ। ছোট্ট একটা ঘটনা মনে পড়লো, এক লোকের কাছে যে যা চায় তাই তাকে দেয় সামর্থ্য অনুযায়ী। একদিন বেচারি আসছে, একটা এতিম তার কাছে হাত পাচ্ছে, বলছে আমারে কিছু দাও। পকেটে হাত দিয়ে দেখে মানি ব্যাগ ছেড়ে আসছে, বুক পকেটে হাত দিছে, টাকা নাই, এই পকেটে নাই, কিরে আল্লাহ, এই লোকটা চাইলো বাচ্চা মানুষ আর আজকে দিতে পারলাম না। ও আস্তে করে এই ছেলের মাথায় হাত দিয়ে বলছে, বাবা রে আজকে মানি ব্যাগ ছাড়ে আসছি রে বাপ, আজকে তোরে কিছু দিতে পারলাম না, মনে কষ্ট নিস না বাবা, অন্য দিন দিব। ওই ছেলে সাথে সাথে বলছে, আল্লাহ যেন প্রত্যেক দিন আপনাকে মানি ব্যাগ ছাড়া বাইর করে। বলছে রে বাবা রে, তুই এত বড় কথা বললি, সত্যি মানি ব্যাগ ছেড়ে আসছে, আমি তো সবাই রে দেই, কিন্তু আজকে তোরে একটু দিতে পারলাম না জন্য এত বড় কথা বললি। ওই ছেলে ঝরঝর করে চোখ দিয়ে পানি পড়ছে, পরে বলছে আপনারে আমি কোনো অভিশাপ দেই নাই, বিশ্বাস করেন হাত যখন পাতি কেউ দেয় কেউ দেয় না, কারো কাছে চাই বকাঝকা করে, কেউ দেয় আবার কেউ ফিরায়, কিন্তু আমি একটা এতিম মানুষ,
ছোট মানুষ, আমারও মন চায় কেউ আমাকে একটু স্নেহ করুক, আদর করুক, কেউ আমাদেরকে ভালোবাসা দেয় না। আজকে ভাগ্যিস আপনার পকেটে মানি ব্যাগ ছিল না, এই জন্য আমার মাথা নেড়ে বুক নেড়ে এত স্নেহ করে আমাকে আদর করে দিলেন। এইটা তো মানি ব্যাগ থাকলে আপনি করতেন না। টাকা তো পাই, কিন্তু এটা তো সব জায়গায় পাই না। প্রিয় ভাইয়েরা, ওই লোক তখন কান্নাকাটির চলে বলছে যে সত্যিই তো কথাটা বাস্তবতা, মানুষ সবসময় টাকা দিতে পারে না, কিন্তু মুখের স্নেহ, মুখের ভালোবাসা এটাও আমাদের থেকে দূর হয়ে গেছে। আমরা মানুষের সাথে কথা বললেই ঘেউ ঘেউ করে কথা বলি, ঠিক না? এই জন্য দানের ক্ষেত্রে এটাও একটা বড় দান যে আপনি মানুষের জন্য মুখ দিয়ে সুন্দর করে কথা বলেন। এটা আমাদের অন্যতম একটা গুড প্র্যাকটিস হওয়া দরকার। এটা গেল 2 নম্বর। 3 নম্বর যেটা বলবো প্রিয় ভাইরা, মানব জীবনের অন্যতম একটা গুণ হচ্ছে সততা। সততা যদি মানুষের জীবনে না থাকে তাহলে ওই মানুষ আসলে মানুষই নয়, ও কেবল মানুষের অবয়ব নিয়ে ঘুরতেছে। আল্লাহ এই জন্য কোরআনে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ বলছেন তোমরা আল্লাহকে ভয় করো আর ভালো মানুষের সাথে ঘোরাফেরা করো, সৎ মানুষের সাথে চলাফেরা করো। যুবকেরা, ইয়াংয়েরা, তোমাদেরকে বলবো কত যুবক যে নষ্ট হয়ে গেল, বেনামাজির সাথে ঘুরতে ঘুরতে বেনামাজি হয়েছে, বিড়িখোর বন্ধুর পাল্লায় চলাফেরা করতে করতে মাদকাসক্ত হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে। এরকম নজির আমাদের কাউনিয়ায় আছে না নাই? এই জন্য কুনু মা'আস সাদিকিন, তুমি কার সাথে ঘোরো হিসাব করো। তোমার বন্ধু তোমার সাথে দেখা হলেই বাজে মহিলার কথা বলে, বাজে লিঙ্ক দেয়, অমুক সিনেমায় কি হলো, নাটকে কি হলো, গান কোনটা আপলোড করছিস, ফ্যাশন কোনটা, এইটার কথা বলে। সে খবর নেয় না ফজরের নামাজ পড়ছিস কিনা, আমল আখলাকের অবস্থা কি, নামাজ রোজা করিস কিনা, এইগুলোর কোনো খবরই নেয় না। এটা তোমার বন্ধু হতে পারে না। আল মারউ আলা দীনি খলিলিহি, মানুষ তার বন্ধুর রঙে নিজেকে রাঙিত করে। এই জন্য বন্ধু নির্বাচনে সতর্ক হতে হবে। কোনো ব্যক্তি যদি সৎ এবং সততার উপরে না থাকে তাহলে তার নামাজ কালাম কোনোটাই আল্লাহর কাছে কবুল হবে না। কত লোক আছে ফজরের পর কোদাল নিয়ে মাঠে যায়, জিজ্ঞাসা করছে চাচা এত সকালে, বলছে বাবা রোদ উঠলে আমি কাজ করতে পারি না। তাই বলে আসলে ঘটনা ভিন্ন। উনার সাথে যার জমি লাগানো, ওই পারের জমিওয়ালা এখনো আইল কাটে পারে নাই। উনি সকালবেলা উনার আইল কাটার আগে আইল কাটার নাম করে 4 আঙ্গুল জমি ঠেলতে চায়। এরকম দাড়িওয়ালা টুপিওয়ালা কতগুলা লোক আছে না নাই? কথা বলেন, আছে না নাই? আপনি কিভাবে সৎ হলেন? আপনার বাপ মরার সময় বলে গেছিল ইনসাফ মতো বাবা জমিগুলা বোনেদের মধ্যে বন্টন করে দেশ। উনি একবার হজ করছে, 2 বার ওমরা করছে, এত বড় দাড়িওয়ালা, বোনের সম্পদ বোনকে ইনসাফ মতো বন্টন করে দেয় নাই। আপনি সৎ মানুষ হতে পারেন নাই, আল্লাহর কাছে যাওয়ার পর আপনারা ধরা খাওয়া লাগবে, ঠিক না? আপনি 2 নম্বর, অর্থাৎ 2 নম্বরের কোনো দাম নাই। সৎ হতে হবে ভেতর থেকে বাহির থেকে, আপনার সততার প্রমাণ দিতে হবে যে আপনি আল্লাহর সৎ বান্দা। এই জন্য এইটা হচ্ছে নবীদের 3 নম্বর গুণাগুণ। 4 নম্বর যেটা, সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেটা কি? মানবের অন্যতম শ্রেষ্ঠ গুণ হচ্ছে ইনাবাহ। 2 মিনিটে শেষ করি। চতুর্থ হচ্ছে ইনাবাহ। একসাথে বলেন এই গুণের নাম কি? ইনাবাহ। ইনাবাহ মানে কি? ইনাবাহ মানে এমন একটা দিল, গুনাহ থাকবে, অপরাধ থাকবে, ভুল ত্রুটি থাকবে, কিন্তু তার উপরে তার কখনো বাহাদুরি থাকবে না। একজন বলছে তুই মিথ্যা কথা বলিস কেন, ওই বলে বললেই কি না বললেই কি, তোর কি তাতে? এরকম চরিত্রের লোক আছে কিনা? অন্যায় করিস কেন, এইটা বলার পরে তার উপর আবার বাহাদুরি দেখায়। ও ভাই তোমার মুখের দাড়িটা নাই কেন, বলছে দাড়ি রাখা লাগবে। কে বলছে তোকে? নামাজ কালাম পড়িস না কেন, বলে নামাজ পড়বো যখন পড়া লাগবে তখন পড়বো। এই টাইপের বেহায়ামূলক কথা বলে, এই দিলটা ইনাবাওয়ালা নয়। আল্লাহ বলছেন ইনাবাওয়ালা দিলটা কেমন হবে জানো নাকি? ওয়ায়াকুলুল্লাযীনা কাফারু লাউলা উনজিলা আলাইহি আয়াতুম মির রাব্বি কুল ইন্নাল্লাহা ইউদিল্লু মান ইয়াশা ওয়ায়াহদি ইলাইহি মান আনাব। আল্লাহ বলছেন আল্লাহ যাকে পথভ্রষ্ট করে দিতে পারেন, আবার যাকে হেদায়েত দিতে পারেন, তবে হেদায়েত সে পায় যে তার অন্তরটাকে আল্লাহর সাথে জুড়াই দিয়ে রাখে। অনেক কাজ করতে পারে না, কিন্তু কখনো আল্লাহর উপরে ব্লেম দেয় না, ভুলের উপরে কখনো নিজেকে প্রতিষ্ঠিত করে ফেলে না, বরং হাজার অপরাধ থাকার পরেও আল্লাহর সাথে তার দিল জুড়ায় রাখে। আল্লাহ বলছেন আল্লাহর সাথে যে সম্পর্ক রাখে, দিল জুড়ায় রাখে, আল্লাহর বিধানকে যে পছন্দ করে, আল্লাহ রাব্বুল আমিন কখনো না কখনো তাকে হেদায়েত দিয়ে দেন। আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলছেন এই জন্য তোমরা দোয়া করো আল্লাহর কাছে, রব্বানা আলাইকা তাওয়াক্কালনা ওয়া ইলাইকা আনাবনা ওয়া ইলাইকাল মাসির। আল্লাহ বলছেন
বলছেন তোমরা আল্লাহর কাছে বলো, আল্লাহ আমরা তোমার উপরে ভরসা করি, তোমার সাথে আমার দিল যেন জুড়ে থাকে সেই রকম ভাবে তোমার কাছে কামনা করি, আর আল্লাহ একমাত্র তোমার কাছে আমি সাহায্য চাই। আল্লাহ বলছেন যেই বান্দা আল্লাহর সাথে দিল জুড়ায় লাগবে, রব্বুল আলামিন তার জন্য কোনো না কোনো একটা রাস্তা বের করে দিবেন। অন্য আয়াত আল্লাহ বলছেন ওয়ামাইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা, যে আল্লাহকে ভয় করে আল্লাহ তার জন্য চিপা গলি চোরা গলি রাস্তা নাই এরকম জায়গাতেও আল্লাহ রাস্তা বের করে দিবেন। সুবহানাল্লাহ। অতএব আমার তরুণ, আমার যুবকেরা, আমার ইয়াংরা ভাই, আমাদের অনেক ভুল থাকবে ভাই। নামাজ মিস করে ফেলছি, অনেক ধরনের সংকট দোষে অনেক অপরাধ করে ফেলছি, তার মানে এইটা না যে আমি আল্লাহ থেকে দূরে চলে যাব না। তোমাকে আল্লাহর সাথে সম্পর্কিত হতে হবে। আমি তোমার কাছে বড় ভাই হিসাবে দুইটা অনুরোধ করে যাব, দুইটা আমল জিন্দগির মধ্যে ঢুকাও। চোখের গুনাহ বাদ দিয়ে দাও, চোখের গুনাহ বাদ দিয়ে দাও, চোখের গুনাহ বাদ দিয়ে দাও, আর 5 ওয়াক্ত নামাজি হয়ে যাও। আল্লাহ রাব্বুল আমিন তোমার জন্য হেদায়েতের রাস্তা বের করে দেবে ইনশাআল্লাহ। তোমার বাড়িতে যে কম্পিউটার, তোমার যে মোবাইল, এই মোবাইলে তুমি ভাই আপনার নাম্বারটা বলেন তো, এই যে নাম্বার লেখলা, এইটাকে কি বলে? ইনপুট। এরপরে প্রসেস হলো, ভিতরে নেওয়ার পরে আমার নাম তুমি সেভ করে নিলে, প্রসেস হলো। আউটপুটটা কি? আবার যখন কল দেওয়ার দরকার হবে তুমি টিপ দিচ্ছ, অটোমেটিক তখন প্রসেস হচ্ছে। কম্পিউটার যেরকম ইনপুট ডিভাইস আছে, আউটপুট আছে, আর একটা প্রসেসর আছে। তুমি মাউস দিয়ে ক্লিক করতেছো ইনপুট, তুমি কিবোর্ডে চাপ দিচ্ছ ইনপুট, তুমি ডাটা কেবল দিয়ে ঢুকাচ্ছ ইনপুট, এরপরে ভিতরে প্রসেস হচ্ছে। তুমি 2 × 2 দিছো, 4 গুণ বেরোছে, ওটা প্রসেস। আউটপুট কি? প্রিন্টার দিয়ে আউটপুট দিচ্ছ, তোমার মনিটর দিয়ে আউটপুট আসতেছে। ঠিক একটা বান্দার জীবনে ইনপুট ডিভাইস দুইটা, তার কান আর তার চোখ, এই দুইটা জায়গার গুনাহ যদি তরুণ বয়সে বান্দা হেফাজত করে, আল্লাহ তার তকদিরকে বুলন্দ করে দিবে। অথচ আমি মোবাইলে দেখলে খারাপ দেখি, গান দেখি, নাচ দেখি, বেহায়াপনা দেখি। আমরা আল্লাহর বান্দা হিসাবে, মুসলমানের সন্তান হিসাবে তুমি এটা করতে পারো না ভাই। তুমি ওয়াদা করো আজকের থেকে আমার চোখের গুনাহ সাধ্যের মধ্যে ত্যাগ করব, হারাম দেখবো না, বাজে জিনিস দেখবো না, বাজে অ্যাড আসলে চোখ সরাই নিব, ওয়াজ দেখতে দেখতেও যদি বাজে অ্যাড আসে সেটা আমি দেখবো না, হারামের সাথে আমার সম্পর্ক থাকবে না। তরুণ আসো, কারো সাহস আছে আজকের থেকে ওয়াদা করতে পারো যে হুজুর ইনশাআল্লাহ আমার সাধ্যের মধ্যে চোখ দিয়ে মোবাইলে হারাম দেখবো না, বাইরে হারাম দেখবো না, হারামের দিকে তাকাবো না। রাজি আছো? অযথায় হাত তুলবা না, বুঝে হাত তোলা। রাজি আছো ইনশাআল্লাহ? আল্লাহ তৌফিক দেন, আল্লাহুম্মা আমিন বলেন এদের জন্য। দেখো ভাই, 7 দিন আমি তোমার ভাই হিসাবে বলতেছি, আমার পেজে যাবা, পেজ থেকে আমাকে ইনবক্সে মেসেজ দিবা, আমি তোমার মেসেজে রিপ্লাই দিব প্রয়োজনে, তোমার তকদির চেঞ্জ হয়ে যাবে। 7 দিন তুমি 5 ওয়াক্ত নামাজ মসজিদে পড়বা, চোখের গুনাহ করবো না। গুনাহ করে ফেলছি, আস্তাগফিরুল্লাহ, আল্লাহ তোমার কাছে ক্ষমা চাই, ওয়াদা করছিলাম তো চোখের গুনাহ করবো না, করছি কি? তাহলে আমার পানিশমেন্ট 2 রাকাত অতিরিক্ত নামাজ পড়বো আর 10 টাকা দান করব। চোখের গুনাহ হয়ে গেছে, আল্লাহর কাছে 10 টাকা দান করছো, 2 রাকাত আবার নামাজ পড়ছো, আবার একটা গুনাহ হয়েছে। আরে আমি তো ওয়াদার থেকে খেলাপ করছি, 4 রাকাত নামাজ পড়বো, 20 টাকা দান করব। শয়তান খানিকক্ষণ পরে বলবে বাবা এক দিয়ে চোখের গুনাহ করার দরকার নাই, 20 টাকা সদাকাও করে, অতিরিক্ত 4 রাকাত নামাজও পড়ে। আল্লাহ তোমার হায়াতে পরিবর্তন করে দিবে ইনশাআল্লাহ। আমি এরকম যুবক কাউনিয়ায় দেখতে চাই, যারা শার্ট প্যান্ট পরবে কোনো সমস্যা নাই, ক্যাপ পরবে সমস্যা নাই, অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করবে সমস্যা নাই, স্মার্ট হয়ে ঘুরবে সমস্যা নাই, কিন্তু সে তরুণ যুবক হিসেবে আল্লাহর ওলি হয়ে যাবে। তার চোখের গুনাহ নাই, কানের গুনাহ নাই, আর ওই বান্দাটা পাঞ্জাগানা মুসল্লি, আল্লাহ তার ভাগ্য প্রসন্ন করে দেবেন ইনশাআল্লাহ। রাজি আছেন? রাজি আছেন? তাহলে আল্লাহ আমাদেরকে কবুল করুক প্রিয় ভাইরা। তাহলে এইটা গেল ইনাবা, আল্লাহর সাথে দিল লাগায় রাখবো। লাস্ট পয়েন্ট, আজকে শেষ কথা আমাদের, সেটি হচ্ছে বান্দা তার জীবনে যদি সব গুণাগুণ আল্লাহর পক্ষ থেকে পেতে চায়, তাহলে ওই বান্দাকে শুকরগুজার বান্দা হতে হবে। কি হতে হবে? 1 নম্বর বলছি অতিথি পরায়ণ, 2 নম্বরে বলেছি ক্ষমা করা, 3 নম্বর বলেছি সততা, 4 নম্বরে বলেছি ইনাবা, 5 নম্বরে হচ্ছে শুকরগুজার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফাজকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। ও বান্দা তুমি আমার কৃতজ্ঞ হও, তুমি অকৃতজ্ঞ হও না, তুমি আমাকে স্মরণ করো, আমি আল্লাহ তোমাকে স্মরণ করব। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলছেন, শেষ আয়াত আজকের, মূসা আলাইহিস সালামের কওমকে 5টা দিক থেকে আল্লাহ মুক্ত করলেন। নারীদেরকে হত্যা করে ফেলতো, গোলাম বানায় রাখতো, পুরুষদেরকে তারা ইচ্ছা মতো ব্যবহার করত, তাদেরকে ধর্মের স্বাধীনতা দিত না, তাদের কোনো সামাজিক সম্মান ছিল না। আল্লাহ ফেরাউনকে ডুবায় ফেললেন,
মুসা আলাইহিস সালামের কওমকে মুক্ত করে দিলেন। ওই পারে যাওয়ার পর আল্লাহ প্রথম যে আয়াত অবতীর্ণ করেছেন উম্মতে মুহাম্মাদের জন্য, সেটা আল্লাহ দিয়েছেন। মুসা আলাইহিস সালাম ঘুরে তাদের দিকে বললেন, আমার আল্লাহ তোমাদের জন্য আয়াত দিয়েছেন, ওয়া ইস্তাযানা রাব্বুকুম লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ তোমাদের জন্য জানালেন, তোমরা যদি আল্লাহর প্রতি কৃতজ্ঞ হও আল্লাহ তোমার নিয়ামত বাড়ায় দিবেন, আর যদি অকৃতজ্ঞ হও আল্লাহর আযাব তোমাদেরকে পাকড়াও করবে। আমাদের জীবনে বরকতহীনতার যত কারণ, এর অন্যতম কারণ আমরা আল্লাহর কৃতজ্ঞ নই, ঠিক না? আল্লাহর না দেওয়ার তালিকা আমাদের বিরাট বড়, দেওয়ার তালিকা খুঁজেই পাই না। আল্লাহর আবার কৃতজ্ঞ কেমনে হব? ছোট্ট দুইটা উদাহরণ দেই যাতে মাথার মধ্যে এটা ইঞ্জেকশনের মধ্যে ঢোকা থাকে। আপনাকে বাথরুমের মধ্যে স্যান্ডেল পরে যান না খালি পায়ে যান? স্যান্ডেল পরে যান। আপনার স্যান্ডেল 3 মাস 4 মাস পরে আপনার বাড়িওয়ালি বলে যে একটা স্যান্ডেল চেঞ্জ করে আনেন তো, বাথরুমে ঢুকছিলাম পা পিছলাই গেছে, ইরে বাবা রে, আরেকটু হলে মাজা ভেঙে যেত, আব্বা পিছলাই গেছিল, হয় কিনা? আপনি বাথরুমের ভিতরে দৌড়াদৌড়ি করেন, হাঁটা চলা করেন, তা আপনার বাথরুমের ভিতরে স্যান্ডেল আপনার পায়ের তলায় 10 ধাপ হাঁটেন না, 6 মাসে খোয়ায় যায়, স্যান্ডেল পরিবর্তন করা লাগে। অথচ 90% সময় আপনি যে খালি পায়ে আবাদ করলেন, খালি পায়ে ধান কাটলেন, খালি পায়ে ফুটবল খেললেন, খালি পায়ে মসজিদে গেলেন, খালি পায়ে সব জায়গায় গেলেন, 90% খালি পা, 10% মাত্র জুতা, তার অল্প একটু অংশ বাথরুমের ভিতরে 10 ধাপ, 6 মাসে জুতার তলা খোয়ায় যায়। কোনোদিন তো হিসাব করলেন না, আমার বয়স 70 বছর, আল্লাহ রে এই 70 বছরে খালি পায়ে থাকলাম 90% সময়, তাহলে আমার পায়ের তলার চামড়া খোয়াতে খোয়াতে যে এই মুরব্বীর বয়স 60 বছর, এত কাল্লা আজকে ওয়াজ শোনার কথা, শরীর তো আসার কথা না। কথা বললেন না যে আল্লাহ না কিছুই দেয় নাই, অথচ এক ফোঁটা রক্ত বের হলো না আমার পায়ের তলায়। আল্লাহ আমি তোমার পায়ের তলার জন্য কৃতজ্ঞ। স্যান্ডেলের জন্য বাপের কৃতজ্ঞ হলেন, স্যান্ডেলের জন্য বাটা কোম্পানির কৃতজ্ঞ হলেন, লোটোর কৃতজ্ঞ হলেন, অ্যাপেক্সের কৃতজ্ঞ হলেন, ওরে স্যান্ডেল বানাইছে। আল্লাহ আপনার পায়ের তলা কেমন বানালো, আল্লাহর জন্য আলহামদুলিল্লাহ বললো না, ঠিক না? কেমনে তাহলে হবে? হ্যাঁ, ওই গাড়ির সামনে আমাদের ড্যাশবোর্ডের উপর ওয়াইফার লাগানো থাকে, ওইটা কুয়াশা খেদায়, বৃষ্টি হলে বৃষ্টি খেদায়, ওর ভিতরে পানি থাকে, চাপ দিয়ে দেখে ড্রাইভার পানি নাই, কিরে বলে হুজুর মেশিন এই যে অনেক দিন ধরে ব্যবহার করা নাই তো ওই জন্য ট্যাঙ্কি শুকায় গেছে, পানি দেয়, পানি দিয়ে আবার বছরে 10 দিন ব্যবহার করা লাগে না, কিন্তু ট্যাঙ্কির পানি শেষ হয়ে যায়। আর যদি শুকনো একবার এটা চালায় ভিতরের যা বালু আছে সব খ্যাস খ্যাস করে একবারে পুরো গ্লাসে স্ক্যাচ করে ফেলবে। আপনি প্রত্যেক দিন 22,000 বার চোখের পলক ফেলেন, কতবার? বয়স হচ্ছে 60 বছর, জীবনে কোনোদিন চিন্তা করতে হলো না চোখের মধ্যে পানি আসে না নাই, পানি দেওয়া লাগবে না, আল্লাহ মানলেও পানি থাকে, না মানলেও পানি থাকে। একবার শুকনা চোখ যদি খালি খুলতো আর বন্ধ হতো, এমন ঝাপসা হতো জীবনের চোখে দেখতে পেতাম না। আল্লাহ আমারে কিচ্ছুই দেয় নাই, কেমনে কৃতজ্ঞ হব? বাড়ি নাই, গাড়ি নাই, গেলে নাই আর নাই, আল্লাহ যে দিছে কি এর হিসাব তো মিলাতে পারবেন না, ঠিক না? শাকের হতে হবে। আজকের আবহাওয়া কত আপনার এখানে কাউনিয়ায় হিসাব করে দেখেন, আজকের এখানে 11 ডিগ্রি সেলসিয়াস। আমি একবার নিউ ইয়র্কে ছিলাম, নিউ ইয়র্ক থেকে গেলাম হচ্ছে ডেট্রয়েট, -17। ওরে বাবারে বাবা কি ঠান্ডা, তুষারপাত জীবনের প্রথম আমেরিকায় দেখলাম। আর হজে যাই যখন 45 ডিগ্রি সেলসিয়াস, ফিল লাইক 50। কেন বলতেছে এই কথা? এই যে মাঠের মধ্যে বসে আছেন, যে এই ঠান্ডা যদি সরাসরি লাঞ্চে যেত, আপনার লাঞ্চ শেষ হয়ে নিউমোনিয়া হয়ে কালকের থেকে আপনি শেষ হয়ে যেতেন। আর ওই গরম যদি আপনার হার্টের মধ্যে ঢুকতো, আপনার শ্বেত রক্তকণিকা, লোহিত রক্তকণিকা সব ভেঙে চৌচির হয়ে যেত, ব্লিডিং হয়ে মানুষ মারা যেত। নাকের মধ্যে একটা ফেরোনাস্ক আছে, ছোট্ট একটা মেশিন আল্লাহ রাব্বুল আলামিন ঢুকাই দিয়ে রাখছেন। মাইক্রো সেকেন্ডের মধ্যে আমার বুকের জন্য যা লাগবে মাইনাসকে প্লাস বানায়, প্লাসকে মাইনাস বানায়, আমাকে সার্ভিস দিয়ে গেল। কোনোদিন এটার জন্য মেনটেনেন্স খরচ দেওয়া লাগলো না। আমার আল্লাহ কিছুই দেয়নি, আমাকে কিছুই দেয়নি বলে আল্লাহ। এই জন্য আল্লাহর শুকর গুজার হলে আল্লাহ নিয়ামত বাড়ায় দেয়, সুবহানাল্লাহ বলেন। তাহলে আমরা খুঁজে খুঁজে আল্লাহর কৃতজ্ঞ হব, আলহামদুলিল্লাহ বলবো, হৃদয় থেকে আলহামদুলিল্লাহ তখনই হবে যখন আল্লাহর হুকুম মানব আর সকল প্রকার আল্লাহর গুনাহ থেকে নিজেকে বাঁচায় নেব। বলেন আল্লাহুম্মা। তাহলে আবার সামারি করে দেই, কোরআন শুনলে কয়টা লাভ আছে? 4টা। কয়টা মনে আছে তো?
কোরআন প্রেসক্রিপশন মাউইজা, কোরআন আপনার জন্য আমার জন্য আল্লাহর পক্ষ থেকে হুদা, কোরআন হচ্ছে অন্তরের জন্য ডাক্তারি, কোরআন হচ্ছে মুমিনের জন্য রহমত। মনে থাকবে তো ইনশাআল্লাহ? সকল নবী রাসূলের মৌলিক 4টা সুন্নাত ছিল। মেসওয়াক প্রত্যেক পকেটে থাকবে, এটা আল্লাহর নিয়ামত আপনার আমার জন্য। সুগন্ধি ইমানদারের সাথে থাকবে, সব সময় পকেটে আতর রাখতে হবে। ইমানদারের চরিত্র হবে সুগন্ধিওয়ালা, মেসওয়াকওয়ালা। ওই ব্রাশ রাত্রে করেন যা করেন, ওই ব্রাশে যে কেমিক্যাল দিছে ঘুষে ঘুষে সব ব্রেন শেষ। বাচ্চা কাচ্চা যে পড়া মনে থাকে না, এর অন্যতম কারণ পেস্ট ব্যবহার করা বেশি বেশি। ওর মধ্যে যে ইনগ্রিডিয়েন্টস দাঁতের গোড়া দিয়ে শেষ করে। আর মেসওয়াক ডলবেন, আল্লাহ আপনার স্মরণ শক্তি বাড়ায় দিবে, এটা সায়েন্টিফিকভাবে প্রমাণিত। আর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিয়ে করেছেন সকল পয়গম্বররা, সকল পয়গম্বররা সুন্নতে খাতনাওয়ালা ছিলেন। আর নবীওয়ালা 4-5টা গুণ: নিজেদের পরিবারগুলোকে মেহমানদারির পরিবার বানায় ফেলি। 2 নম্বরে নিজেরা চরিত্রগতভাবে সৎ মানুষ হওয়ার চেষ্টা করি। 3 নম্বরে ক্ষমা যেন আমাদের ভূষণ হয়, আমরা মানুষকে ক্ষমা করার তবিয়ত নেব। 4 নম্বরে আল্লাহর সাথে দিল জুড়ায় রাখতে হবে, কোরআনের আলোচনা, মসজিদ, মাদ্রাসা, আলেম ওলামা তাদের সাথে সম্পর্ক রাখতে হবে। আর 5 নম্বরে আপনাকে সব সময় আল্লাহর শুকরগুজার বান্দা হতে হবে। রাজি আছি ইনশাআল্লাহ? কারা কারা রাজি আছি দেখি একটু? রাজি আছি ইনশাআল্লাহ? লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল্লাহ আমাদেরকে কবুল করবেন, আল্লাহুম্মা আমিন। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।